আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে। আজকে আমরা পড়ব অনুসন্ধানী পাঠের অধ্যায় 5 আবহাওয়া এবং জলবায়ু। আজকে আমরা এই চ্যাপ্টারের প্রথম পর্বে আছি। তো আজকে আমরা জানবো আবহাওয়ার উপাদানগুলো কি এবং উপাদানগুলো সম্পর্কে একটু সাময়িক ধারণা জেনে নিব। তো চলো আজকে আমরা আমাদের পড়ায় চলে যাই। আচ্ছা, আবহাওয়া জলবায়ু সম্পর্কে কি আমরা কিছু জানি বা আমরা কি কিছু বুঝি? তো আবহাওয়া কি আর জলবায়ু কি, দুটার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। এই পার্থক্যটা আমরা পড়বো, বুঝবো। তার আগে আমরা দেখে নেই যে এই অধ্যায়ের মধ্যে বা এই অধ্যায় শেষে আমরা কি কি নতুন বিষয়ে জানতে পারবো। একটা হচ্ছে আমরা জানতে পারবো রোদ, বৃষ্টি, বায়ুচাপ, বাতাসে আর্দ্রতা ইত্যাদির ভিত্তিতে আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানতে পারবো। গ্রিন হাউস গ্যাস এবং গ্রিন হাউস ইফেক্ট, কারণ এবং প্রতিকার সম্পর্কে জানতে পারবো। অ্যাসিড বৃষ্টি সম্পর্কে জানতে পারবো। ওজোন স্তর ক্ষয় সম্পর্কে জানতে পারবো। জলবায়ুর উপর মানবসৃষ্ট প্রভাব সম্পর্কে জানতে পারবো। আচ্ছা চলো আমরা আমাদের পড়ায় চলে যাই। তোমরা সবাই বইটা খুলো এবং দেখো যে কোন লাইনটা ইম্পর্টেন্ট সেটা দাগিয়ে নাও, কোন পড়াটা বুঝতে হবে সেটা লিখে নাও, কোনো সমস্যা নেই। আচ্ছা, শীতকালে স্কুল আগে ছুটি হয়ে গেলে তোমরা নিশ্চয়ই কখনো না কখনো দুপুরে বিছানায় লেপ মুড়ি দিয়ে গল্প বই পড়েছে। আমার এখনই মন চাচ্ছে যে সেই শীতকালে ফেরত যেতে, কারণ এখন এত গরম। এখন মনে হচ্ছে যদি শীতকালটা যদি আবার চলে আসতো, খুব তাড়াতাড়ি আসতো, খুব ভালো হতো। বিছানার পাশে জানালা থাকতে দুপুরে প্রতিদিন জানালা দিয়ে বিছানায় রোদ পড়তে দেখবে। শীতের দুপুরে দেখবে সূর্যের আলো এবং তাপ, যাকে আমরা একসাথে রোদ হিসেবে জানি, বিছানায় সবচেয়ে বেশি জায়গা জুড়ে আছে। আচ্ছা, এখানে দেখো একটা কথা বলেছে, সেটা হচ্ছে রোদ কি? সূর্যের আলো এবং তাপকে একসাথে বলা হবে রোদ। ঠিক আছে, তো শীতের দুপুরে আমরা কি দেখবো? শীতের দুপুরে দেখবো যে রোদ একসাথে বিছানার সবচেয়ে বেশি জায়গা জুড়ে ছড়িয়ে আছে। আবার গরমের সময় দেখবে একই সময় সূর্যের আলো বিছানার উপর অনেক কম জায়গা নিয়ে রয়েছে। আবার বিছানার একই জায়গা একইভাবে পড়ে থাকবে না, বিছানার ওই জায়গাটাই কি হবে, গরমকালে আমরা দেখবো খুবই অল্প জায়গা জুড়ে এই সূর্যের আলো পড়ে আছে। শুধু তাই নয়, সূর্যের আলোর দিকও পরিবর্তিত হয়ে গেছে। তাছাড়া কি শুধু এইটাই নয় যে কম জায়গা জুড়ে আছে, তাও কিন্তু নয়, সূর্যের আলোর দিকও পরিবর্তিত হয়ে গেছে। অর্থাৎ শীতের দিনে যেরকম সূর্যের আলো যে কোণে পড়তো, গ্রীষ্মকালে ঠিক সেই কোণে পড়ছে না। গ্রীষ্মকালে বিছানার সাথে যত ডিগ্রি কোণে সূর্যের আলো পড়ে, শীতকালে তার চাইতে অনেক কম কোণে সূর্যের আলো পড়ে। অর্থাৎ দেখা যাবে যে গ্রীষ্মকালে যখন বিছানার যে রোদ এসে পড়ছে, সেটা দেখা যাবে যত বাঁকা হিসেবে, যত বাঁকা ভাবে পড়ছে, শীতকালে এত বেশি বাঁকা দেখা যাবে না, শীতকালে অনেক কম কোণে পড়ছে, অর্থাৎ কম বাঁকা অবস্থায় সে কিন্তু বিছানায় পড়ছে। আবার শীতকালে বিছানার বেশি অংশ জুড়ে সূর্যের আলো পড়লেও গরম সময়ের তুলনায় অনেক কম তাপ পাওয়া যায়। আবার শীতকালে আমরা কি দেখতে পাচ্ছি, রোদটা কি হচ্ছে, বিছানার একটা বিশাল অংশ জুড়ে রয়েছে, কিন্তু আমরা ওইখান থেকে অত বেশি তাপ পাচ্ছি না বা অত বেশি গরম অনুভব করছি না, যেটা গ্রীষ্মকালে পাওয়া যায়। গ্রীষ্মকালে হয়তো বিছানা অল্প একটা জায়গা জুড়ে রোদ পড়ছে, সেই জায়গাটা বেশি গরম হয়েছে বা আমাদের অনেক গরম লাগে। তেমনি গ্রীষ্ম বা বর্ষায় যেদিন খুব ঝড় বৃষ্টি হয়, তার কিছু সময় কয়েক ঘন্টা বা দিন আগে থেকে ভ্যাপসা গরম লাগে। এই সকল ঘটনা ঘটে আবহাওয়ার নানান পরিবর্তনের জন্য। তাহলে যখন গ্রীষ্মকাল বা বর্ষাকালে যখন ঝড় বৃষ্টি হয়, যেমন গ্রীষ্মকালে হয় যেমন কালবৈশাখী ঝড়, আবার বর্ষাকালে কি হয়, বৃষ্টি হয়। তো এই যে ঝড় বা বৃষ্টি হওয়ার আগে, ঝড় বা বৃষ্টি হওয়ার শুরুর আগে কিছু সময় থেকে কি হচ্ছে, কয়েক ঘন্টা বা দিনে কি হচ্ছে, আমরা কিন্তু একটু ভ্যাপসা অনুভব করি। মনে করো আজকে ঝড় হবে বা আজকে মনে করো খুব ভ্যাপসা গরম পড়েছে, কালকে ভ্যাপসা গরম পড়েছে, তাহলে বুঝতে হবে যে 2-3 দিন পরে হয়তো কোনো ঝড় হবে বা কোনো প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে বা বৃষ্টি হতে পারে। কারণ কি, এটা হচ্ছে আবহাওয়ার পরিবর্তনের জন্য হয়। ঠিক আছে, এই যে আবহাওয়ার পরিবর্তন, আমি যে এখন যে শব্দটা বললাম আবহাওয়ার পরিবর্তন, এইটা মানে কি? এটা মানে হচ্ছে এক এক সময় আমরা এক একভাবে আমাদের পরিবেশের পরিবর্তনটা দেখতে পাচ্ছি, পরিবেশের পরিবর্তন দেখতে পাচ্ছি। এখন দেখো আমাদের বইতে কি বলেছে, আবহাওয়া কি? আবহাওয়া এবং জলবায়ু আমাদের দৈনন্দিন জীবনে পরিচিত দুটি শব্দ, এটা আমরা খুবই জানি। আমরা আবহাওয়া কি, আবহাওয়া বা জলবায়ু, এই শব্দগুলো কিন্তু শুনে থাকি। প্রতিদিন টেলিভিশনের খবরে একটা অংশ থেকে আবহাওয়ার প্রতিবেদন, এটা কিন্তু আমরা দেখেছি, তাই না? যে টেলিভিশনে যখন খবর হয় তখন বলে আজকের আবহাওয়ার কি অবস্থা, কোথায় সবচেয়ে বেশি গরম পড়েছে বা কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে, কোথায় গরম কম পড়েছে। আবার বলে যে কালকের কি হতে পারে, কালকে কোথাও বৃষ্টি হতে পারে, কালকে ঝড় বৃষ্টি হবে কিনা বা কালকে ঘূর্ণিঝড় আসতে পারে কিনা, এই ধরনের কিন্তু কি হচ্ছে, এই ধরনের কিন্তু খবর আমরা দেখে থাকি। এছাড়া রেডিও, দৈনিক পত্রিকা, এমনকি স্মার্টফোনেও আমরা প্রতিদিন আবহাওয়ার প্রতিবেদন দেখতে পাই। এই প্রতিবেদনে আবহাওয়ার যে বিষয়গুলোর কথা জানানো হয়, তার মধ্যে রয়েছে রোদ, রোদ হচ্ছে একটা আবহাওয়ার উপাদান। তারপরে হচ্ছে বৃষ্টি,
তারপরে হচ্ছে বায়ুর তাপমাত্রা, তারপরে হচ্ছে বায়ুর আর্দ্রতা, বায়ু প্রবাহের দিক, বায়ুচাপ। আচ্ছা, বায়ুর আর্দ্রতা বলতে বোঝায় বায়ুতে জলীয় বাষ্প যে পরিমাণে রয়েছে, জলীয় বাষ্পের পরিমাণটাকে বলা হচ্ছে বায়ুর আর্দ্রতা। বায়ু প্রবাহের দিক হচ্ছে বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে। আর একটা হচ্ছে বায়ুচাপ। বায়ুচাপ বলতে বায়ু যে চাপটা দিচ্ছে, অর্থাৎ বায়ু একক জায়গায় যে চাপ দিবে সেটা হচ্ছে কি বায়ুচাপ বলতেছে। এগুলোকে বলা হয় আবহাওয়ার উপাদান। এগুলোর বিভিন্ন মানের ভিত্তিতে আবহাওয়া কেমন হবে তা বোঝা যায়। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে আবহাওয়ার উপাদান, মানে রোদ, বৃষ্টি, বায়ুর তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা, বায়ু প্রবাহের দিক, তারপর হচ্ছে বায়ুচাপ, এগুলোকে বলা হচ্ছে আবহাওয়ার উপাদান। এবং এইগুলোর ভিত্তিতে, মানে এই উপাদানগুলোর ভিত্তিতে আমরা বুঝতে পারি আজকের আবহাওয়া কেমন হবে, কালকের আবহাওয়া কেমন হবে, গতকালের আবহাওয়া কেমন ছিল। তাহলে আবহাওয়া বলতে কি বোঝায়? আবহাওয়া হচ্ছে কোনো এক দিনের বা কোনো এক স্থানের ওই দিনের এই যে রোদ, বৃষ্টি, বায়ুর তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা, বায়ু প্রবাহের দিক, বায়ুচাপ, এদের গড় অবস্থাকে বলা হচ্ছে আবহাওয়া। তাহলে তুমি বুঝতে পারছো? তাহলে এই জন্য যেগুলো দিয়ে আবহাওয়াকে পরিমাপ করা যায় বা যেগুলো হচ্ছে আবহাওয়া, মানে যেগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে আবহাওয়া কেমন হবে, সেগুলোকে বলা হয় আবহাওয়ার উপাদান। এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা উপাদান সম্পর্কে আমরা আলাদাভাবে জানবো। যেমন প্রথমে যে উপাদানটাকে নিয়ে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে রোদ। রোদ কি বা রোদের উপরে কিভাবে আবহাওয়া পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে আমরা জানতে পারবো। এখন এই যে আমরা আবহাওয়ার উপাদানগুলো যেটা দেখতে পাচ্ছি, এই আবহাওয়ার উপাদানের যখন কোনো পরিবর্তন হবে তখন সেই আবহাওয়ার উপর প্রভাব পড়বে, অর্থাৎ এই উপাদানগুলোর কম বেশি বা উঠানামার উপরে কিন্তু আবহাওয়ার পরিবর্তনটা নির্ভর করে। আসো এবার আমরা দেখি যে আবহাওয়ার যে প্রথম উপাদান রোদ, এটাতে আমরা নতুন কি জানতে পারছি। পরিবেশে, পৃথিবীতে শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য। তাপ এবং আলো আকারে এই শক্তি সূর্য থেকে পৃথিবীতে আসে। তাহলে পৃথিবীতে শক্তির প্রধান উৎস কি? পৃথিবীতে শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য। এবং সূর্য কিভাবে আসে? তাপ এবং আলো আকারে আসে। অর্থাৎ সূর্য থেকে যে আলো এবং তাপ আসবে সেইটা শক্তি হিসেবে আমাদের পৃথিবীতে এসে পৌঁছাবে। একে কি বলা হবে? একে বলা হবে সূর্যালোক বা বলা হবে রোদ। আমরা সূর্যালোক যেটা, রোদও ঠিক একই কথা। এবং ইংরেজিতে কি বলা হবে? ইংরেজিতে বলা হবে ইনসোলেশন। ঠিক আছে, ইনসোলেশন বলা হবে। তাহলে ইংরেজিতে যেটা ইনসোলেশন, এটাকে বাংলায় বলা হচ্ছে সূর্যালোক বা সূর্যের আলো বা রোদ। রোদ বলতে এখানে সূর্যের তাপ এবং সূর্যের আলো, এই দুটাকে একত্রিত করে বলা হবে সূর্যের মানে সূর্যের আলো বা হচ্ছে বলা হবে শুধু রোদ। বছরের বিভিন্ন সময় সূর্যালোক মানে রোদ সেটা বিভিন্ন পরিমাণে পৃথিবীতে আসে। অর্থাৎ বছরের বিভিন্ন সময় বলতে বছরের যে 12টা মাস রয়েছে, সে এক বছরে 12টা মাসের বিভিন্ন সময় সূর্যের আলোটা পৃথিবীতে বিভিন্ন পরিমাণে এসে পৌঁছাবে। তার মানে কখনো সূর্যের আলোটা বেশি আসবে, কখনো সূর্যের আলোটা কম আসবে। তোমরা একটু চিন্তা করে থাকো তো, আমাদের পৃথিবীতে বা আমরা যে বাংলাদেশে বসবাস করি, এইখানে তোমার সূর্যের আলো কখন বেশি সময় পড়ে, আবার কখন সূর্যের আলো কম সময় পড়ে, আবার কোন সময় সূর্যের আলো খুবই তীব্র হয় এবং খুব আমাদের গরম লাগে, আর কোন সময় সূর্যের আলো তীব্রতা খুব কম থাকে এবং আমাদের বেশি গরম লাগে না। এটা নির্ভর করে সূর্য আকাশে কত সময় ব্যাপী থাকে এবং আকাশ কতটা পরিষ্কার তার উপর। তাহলে এটা নির্ভর করে কার উপর? এটা নির্ভর করে হচ্ছে সূর্য আকাশে কত সময় ব্যাপী থাকে, অর্থাৎ সূর্য আকাশে কতক্ষণ ধরে থাকবে এবং আকাশ কতটা পরিষ্কার থাকবে তার উপর। যদি আকাশ বেশি পরিষ্কার নাকি আকাশ মেঘে ঢাকা, এটার উপর নির্ভর করবে। তাহলে এখন বলো তো, বছরের কোন সময়, সেটা মাস অথবা ঋতু হতে পারে, বছরের কোন সময় আকাশ বেশি সময় ধরে পরিষ্কার এবং নীল থাকে এবং কোন সময় মেঘলা থাকে? এখন চিন্তা করে বলো যে কোন সময় ধরে বেশি মানে পরিষ্কার থাকবে এবং নীল থাকবে। অবশ্যই গ্রীষ্মকাল, যখন তোমার মেঘ বেশি থাকবে না। কিন্তু মেঘলা কখন থাকবে? যখন হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে কিন্তু মেঘলা বেশি থাকে। ঠিক আছে, তাহলে আমি যে তোমাদের একটু আগে প্রশ্ন করলাম যে বছরের কোন সময় সূর্যের আলো বেশি পড়ে, তোমরা কি উত্তরটা পেয়েছো? হ্যাঁ, আমাদের দেশে গ্রীষ্মকালে সূর্যের আলোটা সবচেয়ে বেশি সময় ধরে পড়ে এবং হচ্ছে ওই সময়টা আমাদের গরম বেশি লাগে। আর শীতকালে হচ্ছে সূর্যের আলো কম সময় ধরে পড়ে এবং ওই সময় আমাদের কি হচ্ছে শীত বেশি লাগে এবং সূর্যের আলো বা সূর্যের আলোর তীব্রতাটা কম লাগে। একইভাবে সূর্য আকাশে কত সময় ধরে অবস্থান করছে তার উপরও সূর্যালোকের পরিমাণ নির্ভর করে। অর্থাৎ সূর্য আকাশে কত সময় ধরে থাকছে। আচ্ছা, এখন যেমন গ্রীষ্মকালে ভোরবারে সূর্য ওঠে হচ্ছে 5:30টার দিকে বা 5:20-এর দিকে, আর সূর্য ডুবে কয়টায়? সূর্য ডুবে হচ্ছে 6:40-এর দিকে। তো তার মানে কি প্রায় 12 ঘন্টা হয়ে যাচ্ছে, বা 12 ঘন্টা প্রায় সূর্যটা কি থাকছে? আকাশে থাকছে, তাই না? তাহলে এই যে 12 ঘন্টা ধরে সূর্য আকাশে থাকছে, শীতকালে কি আমরা এরকম দেখতে পাই? আমরা কিন্তু এরকম দেখতে পাই না। অবশ্যই টাইমটা কমে আসে, যেমন 10 ঘন্টা থাকতে পারে, আবার 9 ঘন্টা থাকতে পারে। এইটা হচ্ছে
কতক্ষণ ধরে সূর্যটা আকাশে থাকবে তার উপর নির্ভর করবে যে ওই জায়গাটা বা ওই দেশের ওই স্থানটা হচ্ছে কতটুকু গরম হবে। তার মানে কি বলছে, তার মানে সূর্য যতক্ষণ আকাশে বেশি থাকবে, মানে যত বেশিক্ষণ আকাশে থাকবে তত বেশি হবে গরম পড়বে, তারপরে বেশি সময় ধরে আমাদের গরম লাগবে, আবার তীব্রতাটাও কি হবে, বেশি হবে। সূর্য যদি বেশি সময় ধরে আকাশে অবস্থান করে, মানে সূর্য বেশি সময় ধরে আকাশে যদি অবস্থান করে তখন কি হবে, তাহলে স্বাভাবিকভাবে সেই স্থানের পৃথিবী পৃষ্ঠ বেশি সূর্যালোক পাবে। অর্থাৎ আমি যদি এখানে হচ্ছে পৃথিবী কল্পনা করি, আর হচ্ছে এখানে যদি সূর্য কল্পনা করি, ঠিক আছে, মানে এখানে তো সূর্য আছে, তো এখানে যদি পৃথিবী কল্পনা করি, তাহলে পৃথিবীর মনে করো এই পাশটা হচ্ছে সূর্য আলো পাচ্ছে না, তো এই পাশটা মনে করো অন্ধকার, এই পাশটা হচ্ছে সূর্য আলো পাচ্ছে না, কিন্তু এই পাশটা হচ্ছে সূর্য আলো পাচ্ছে। এখন মনে করো এই স্থানটা সূর্য আলো পাওয়ার কারণে কি হবে, যদি তোমার 12 ঘন্টা যাবত এই স্থানটা সূর্য আলো পেয়ে থাকে, তার মানে এই স্থানটা বেশি গরম হয়ে যাবে, কারণ 12 ঘন্টা অনেক বিশাল সময়। এই বিশাল সময় কি হবে, এই পৃথিবীর এই পৃষ্ঠ সূর্য আলোটা পাচ্ছে। আচ্ছা, এই পৃষ্ঠটা হচ্ছে অন্ধকার থাকবে, আর এই পৃষ্ঠটায় যত বেশি সময় ধরে পড়বে তত বেশি এই সময়টা কি হবে, এই পৃথিবীর এই অংশটা বা পৃথিবীর এই পৃষ্ঠ অর্থাৎ পৃথিবীর মাটিটা হচ্ছে তত বেশি গরম হয়ে যাবে। এবং এটা আমরা কখন দেখতে পাই, যখন গ্রীষ্মকালে, মানে এই সময়টা কি হচ্ছে, এই সময়টা 12 ঘন্টা যাবত সূর্য আলোটা পাচ্ছে, এবং 12 ঘন্টা যাবত সূর্য আলো পাওয়ার কারণে ওই জায়গাটা উত্তপ্ত হয়ে যাচ্ছে, তাপ পাওয়ার কারণে উত্তপ্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে ঠিক সে কথাই বলছে যে যদি বেশি সময় ধরে সূর্য আকাশে অবস্থান করে, তারা স্বাভাবিকভাবে ওই স্থানে পৃথিবী পৃষ্ঠ বেশি সূর্য আলো পাবে। তার মানে এখানে যতক্ষণ অবস্থান করবে ততক্ষণ বেশি পৃথিবী পৃষ্ঠ সূর্য আলো পাবে, যত বেশি পাবে তত বেশি গরম হবে। এখানে পৃথিবী পৃষ্ঠ বলতে কি বোঝানো হচ্ছে, পৃথিবীর মাটি বোঝানো হচ্ছে, পানি এবং বাতাসকে বোঝানো হচ্ছে। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ বলতে বোঝানো হচ্ছে পৃথিবীর মাটি, পানি, কারণ পৃথিবীতে আমরা জানি পৃথিবীর মধ্যে পানি থাকবে, এবং হচ্ছে পৃথিবীর মধ্যে যে বাতাসটা রয়েছে সে বাতাসকে বোঝানো হচ্ছে। তাহলে এই তিনটা অংশকে বোঝানো হচ্ছে, মাটি, পানি এবং বাতাস। আবার দিনের কম সময়ব্যাপী যদি সূর্য আকাশে থাকে তাহলে পৃথিবী পৃষ্ঠ কম সূর্যালোক পাবে, তার মানে বিপরীতটা। অর্থাৎ আমরা যদি এটা চিন্তা করি, এটাতে কিন্তু সূর্যের আলোটা এখানে বেশি সময় পাবে না। কারণ কি, এইখানে আমরা জানি এই জায়গাটা সূর্যের আলো সরাসরি যাচ্ছে না, সূর্যের আলো যেদিকে থাকবে সেই জায়গাটা দিন থাকে এবং অপর দিকে রাত থাকে, তাহলে এই অংশটা রাত আছে। এবং এখানে যদি গ্রীষ্মকাল চলে, এখানে তোমার হচ্ছে শীতকাল চলবে। তাহলে এই অংশটা যদি সূর্যের আলো বেশি সময় পায়, মানে 12 ঘন্টা যাবত সূর্যের আলো এই জায়গা পাচ্ছে, তাহলে বাকি সময়টা আবার এখানে যাবে। এখন এই জায়গায় তোমার সূর্যের আলো বেশি সময়, মানে কম সময় পাবে, তো যে পৃথিবী পৃষ্ঠ মানে পৃথিবীর যে অংশটা সূর্যের আলো কম সময় পাবে, তার মানে কি ওই পৃথিবী পৃষ্ঠ খুব কম গরম হবে, মানে ওখানে গরমটা খুব বেশি হবে না। আর যদি গরম বেশি না হয় তাহলে কি অনেক বেশি গরম বা রোদ দেখা যাবে না, এবং এখানে রোদের বা সূর্যের আলোর তীব্রতাটাও কি থাকবে, কম থাকবে, অর্থাৎ শীতকাল বোঝানো হবে, ঠিক আছে। শীতকালে দেরিতে সূর্য ওঠে, এটা আমরা জানি যে শীতকালে দেরিতে সূর্য উঠবে এবং তাড়াতাড়ি সূর্য অস্ত যায়, কারণ আমরা জানি শীতকালে দিন হয় ছোট আর রাত হয় বড়। এই কারণে দিনে কি হবে, সূর্যটা দেরিতে উঠবে আর হচ্ছে সূর্য অস্ত যাবে খুব দ্রুত, ফলে আকাশে সূর্যের অবস্থানকাল সংক্ষিপ্ত হয়, ঠিক আছে। এটা আমরা জানি শীতকালে কি হবে, সূর্য আকাশে খুব কম সময় অবস্থান করবে, এই জন্য এটা এখানে লিখেছে আকাশে সূর্যের অবস্থানকাল সংক্ষিপ্ত হয়। কম সময় ধরে সূর্যালোক পাওয়ার কারণে পৃথিবী পৃষ্ঠ তুলনামূলকভাবে শীতল থাকে। যেহেতু আমাদের দেশে শীতকাল দিয়ে আমরা একটু চিন্তা করি, আমাদের দেশে শীতকালে কি হবে, সূর্য আলোটা আমরা কম সময় পাবো। সূর্য আলো যদি কম সময় পাই তাহলে পৃথিবী পৃষ্ঠ কি হবে, ও গ্রীষ্মকালের চাইতে তুলনামূলক কি হবে, শীতকাল হবে, অর্থাৎ তুলনামূলকভাবে শীতল থাকবে, ঠিক আছে। তুলনামূলকভাবে পৃথিবী পৃষ্ঠ মানে মাটি বলো, পানি বলো, বাতাস বলো, তুলনামূলকভাবে শীতল থাকবে। তাহলে বলো তো, বছরের কোন সময় সূর্য বেশি সময় ধরে আকাশে থাকে, তখন পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা কেমন হবে? তোমরা এখন চিন্তা করে দেখো যে এখন তো আমাদের গ্রীষ্মকাল চলছে, তাহলে গ্রীষ্মকালের ক্ষেত্রে এখন বা বছরের কোন সময় সূর্য বেশি সময় ধরে আকাশে থাকে? অবশ্যই উত্তর হবে এখানে গ্রীষ্মকাল, ঠিক আছে। গ্রীষ্মকাল হচ্ছে উত্তর। বছরের গ্রীষ্মকালে, অর্থাৎ গ্রীষ্মকাল তো এটা আমাদের ঋতুর কথা বলছি, কিন্তু কোন সময়টা হচ্ছে আমাদের দেশের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এপ্রিল, মে, জুন, তার মানে এপ্রিল থেকে
বলা যায় জুন বা জুলাই পর্যন্ত আর কি, এই সময়টা হচ্ছে আকাশে বেশি সময় ধরে সূর্যের আলো থাকবে। এবং এই সময় পৃথিবীর পৃষ্ঠের তাপমাত্রা কেমন হবে তোমরা চিন্তা করে দেখো, গ্রীষ্মকালে আমাদের তাপমাত্রা প্রায় কিন্তু 41 ডিগ্রি মানে 40 ডিগ্রিও কিন্তু উঠে যায়। তাহলে তাপমাত্রা কেমন হবে? তাপমাত্রা হতে পারে হচ্ছে কখনো 38, কখনো 39, তারপরে কখনো 40, মানে এখন বর্তমান সময় অনুযায়ী এই তাপমাত্রাটা আমরা দেখতে পাই। রোদ বেশি সময় ব্যাপী এবং তীব্র হলে সেই স্থানে বাষ্পীভবনের পরিমাণও বেড়ে যায়। আচ্ছা, রোদ যদি বেশি সময় থাকে, অর্থাৎ যে 12 ঘন্টা ধরে রোদ আছে বা 13 ঘন্টা ধরে রোদ থাকলে কি হবে, বেশি সময় ধরে যদি থাকে এবং যদি খুব বেশি তীব্র হয় তাহলে সেইখানে বাষ্পীভবনের পরিমাণ বেড়ে যায়। বাষ্পীভবন মানে হচ্ছে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয়। তাহলে যে প্রক্রিয়ায় তরল পদার্থ মানে হচ্ছে পানি, যে প্রক্রিয়ায় তরল পদার্থকে তাপ দিলে বাষ্পে পরিণত হবে, মানে জলীয় বাষ্পে পরিণত হবে, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে বাষ্পীভবন প্রক্রিয়া। মানে এই প্রক্রিয়াটা হচ্ছে বাষ্পীভবন প্রক্রিয়া। তাহলে তোমরা একটু চিন্তা করে দেখো যে যদি কোন স্থানে সূর্যের আলো বেশি সময় ধরে থাকে, মানে কোন স্থানে কি হবে, সূর্যের আলো যদি সূর্য বেশি সময় ধরে আকাশে থাকে এবং তীব্র হয়, তাহলে ওই স্থানে যত নদী নালা খাল বিল বা পানি আছে ওখানে কি হবে, খুব সহজে এই পানিগুলো দ্রুত সূর্যের তাপের কারণে বাষ্পে পরিণত হবে, অর্থাৎ বাষ্পীভবনের প্রক্রিয়াটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। এই কারণে এই কথাটা বলেছে। এবং তোমরা দেখবে গ্রীষ্মকালে কি হয়, নদী নালা শুকিয়ে যায় বা ডোবা বা খাল বিলের পানি কি হয়, শুকিয়ে যায়। কেন শুকিয়ে যায়? কারণ এই জায়গাগুলোর পানিটা কি হচ্ছে, বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে, অর্থাৎ বাষ্পীভবন বেড়ে যাচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারছো রোদ দিয়ে আমরা কিভাবে আবহাওয়াটা বুঝতে পারছি। তার মানে যত বেশি সময় ধরে রোদ থাকবে সেটা হচ্ছে গ্রীষ্মকাল বোঝাচ্ছে, আর যত কম সময় ধরে রোদ থাকবে এবং সেটাকে আমরা কি বোঝাবো, শীতকাল বোঝাবো। এবং আমরা সেটা বুঝি, এবং এটা হচ্ছে কি আবহাওয়ার পরিবর্তন বোঝায়। ঠিক আছে, আবহাওয়া কিন্তু বছরের 12টা মাসে কিন্তু 12টা মাসে কিন্তু একরকম আবহাওয়া থাকে না, এটা কিন্তু পরিবর্তন হয়। কেন পরিবর্তন হয়? কারণ পৃথিবীর এক এক জায়গায় সূর্যের অবস্থানটা বিভিন্ন রকম হয় দেখে। এই যে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, তোমাদের বইয়ের যে ছবিটা, এটাকে আমি একটু ব্যাখ্যা করে দিই। এখানে বলেছে যে গ্রীষ্ম এবং শীতকালে সূর্যের আলোকরশ্মি পড়ার কোণ পরিবর্তিত হয়ে যাচ্ছে। আচ্ছা, এইখানে যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটা এটা হচ্ছে গ্রীষ্মকালের ছবি, আর এটা হচ্ছে গ্রীষ্মকালের ছবি, আর এটা হচ্ছে শীতকালের ছবি। এখানে তোমাদের যে ছবিটা দেওয়া আছে সেই ছবিটা কি বলা আছে দেখো, গ্রীষ্ম এবং শীতকালে সূর্যের আলোকরশ্মি পড়ার কোণ পরিবর্তিত হয়ে যাচ্ছে। আর এটা কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটা আমি এখন দেখাচ্ছি। এই যে সূর্যটা তোমরা গ্রীষ্মকালের কথা চিন্তা করো, আমাদের দেশে যখন গ্রীষ্মকাল হয় তখন পৃথিবীতে বাংলাদেশ যে সাইডে থাকবে সেই সাইডে সূর্যটা খুব মানে সরাসরি আলো দেয়। অর্থাৎ আমি যদি এখানে পৃথিবী কল্পনা করি, পৃথিবীর এই পৃষ্ঠে সূর্যের আলোটা সরাসরি এসে পড়বে, এবং সূর্যের আলো সরাসরি এসে পড়ার কারণে এই স্থানে সূর্যের আলোটা বেশি পড়ছে। এবং হচ্ছে তোমরা ভালো করে খেয়াল করে দেখবে, এটা কিন্তু খাড়া ভাবে পড়ছে, মানে লম্বা ভাবে পড়ছে। আমরা কিন্তু সবাই অঙ্ক করেছি এবং আমরা কিন্তু জানি যে লম্বা ভাবে যেটা পড়ে এটার কোণ থাকে কিন্তু 90 ডিগ্রি। দেখবে এটা প্রায় 90 ডিগ্রি কোণে পড়ছে। তো পৃথিবীর এই সাইডে যখন খাড়াভাবে সূর্যের আলোটা পড়ছে, তখন খাড়াভাবে সূর্যের আলো পড়ার কারণে এইটা সবচেয়ে বেশি তাপ দিবে, অর্থাৎ এর মানে সূর্য থেকে আসা এই সময়ে রোদটা খুব তীব্র হবে। রোদটা যদি তীব্র হয় তার মানে কি হচ্ছে, এই পৃথিবীর পৃষ্ঠের এই অংশটা খুব গরম হয়ে যাবে, খুব দ্রুত উত্তপ্ত হয়ে যাবে। পৃথিবীর পৃষ্ঠ বলতে আমরা কি বুঝি, পানি, এটা পৃথিবীর মাটি এবং হচ্ছে বাতাস। তার মানে এই অংশগুলো কি হয়ে যাচ্ছে, খুব বেশি উত্তপ্ত হয়ে যাচ্ছে। আর বেশি উত্তপ্ত হয়ে যাওয়া মানে কি, মানে এই অংশটা তখন গ্রীষ্মকাল বোঝানো হবে। ঠিক আছে, বেশি উত্তপ্ত হয়ে যায়, বেশি গরম লাগা। এবং দেখা যায় কি এই পৃথিবীর এই অংশটাতে খাড়াভাবে সূর্য আলো পড়ার কারণে এই সময়টা, অর্থাৎ আমরা একটু আগে যেটা পড়লাম যে এপ্রিল থেকে জুন মাসটা, এই সময়টা খুব বেশি গরম থাকে। আচ্ছা, আর শীতকালে কি হয়, শীতকালে আমাদের দেশে কি হচ্ছে, সূর্যের আলোটা যখন আমরা দেখতে পাই তখন কি হচ্ছে, খুব আরাম লাগে, তাই না? কারণ রোদটা খুব আরাম লাগে, বেশি গরমও থাকে না। এই গ্রীষ্মকালের মধ্যে এত বেশি গরম থাকে না, বেশি ঘামও হয় না। কেন হয় না? কারণ সূর্যটা হচ্ছে পৃথিবীর এমন একটা সাইডে থাকে, সেখান থেকে সূর্যের আলোটা বাঁকা কোণে পড়ে। মানে দেখো যে বাঁকা হয়ে আছে, এই যে দেখো কোণটা কিন্তু বাঁকা, আর এখানে কোণটা কিন্তু লম্বভাবে আছে। আমি যদি আঁকি তাহলে দেখবো যে 90 ডিগ্রি কোণে বা লম্বভাবে ছিল। গ্রীষ্মকালে যে সূর্যের আলোটা পড়ছে সেটা 90 ডিগ্রি কোণে থাকবে, আর শীতকালে সূর্যের আলোটা বাঁকা হয়ে পড়ছে। সূর্যের আলো সেটা বাঁকা হয়ে পড়ার কারণে পৃথিবীর এই অংশটা, অর্থাৎ যখন আমাদের শীতকাল
চলে সেই অংশটা কি হচ্ছে বেশি উত্তপ্ত হতে পারে না, ওটা ধীরে ধীরে উত্তপ্ত হয়। এই পৃথিবীর পৃষ্ঠটা বেশি উত্তপ্ত না হওয়ার কারণে এখানে যে রোদটা পড়ে সেই রোদটাও বেশি তীব্র হয় না, এটা হালকা রোদ বা আরাম আরাম রোদ হয়। আর হচ্ছে এখানে গরমটাও খুব মানে তখন হচ্ছে কম পড়ে। তার মানে বুঝতে পারছো যে গ্রীষ্মকালে সূর্যের আলোক রশ্মি কি হয় খুব খারাপ ভাবে পড়ে। এটা যে কোনো দেশের গ্রীষ্মকালের ক্ষেত্রেই প্রযোজ্য। আর যে দেশে শীতকাল চলে সেই দেশে কি হচ্ছে সূর্যের আলোটা বাঁকা হয়ে পড়ছে, অনেক বেশি বাঁকা করে পড়ছে। তার মানে শীতকাল গ্রীষ্মকালে সূর্যের আলো পড়ার ভিন্নতার উপরে, অর্থাৎ রোদ তীব্র হবে বা রোদ হচ্ছে হালকা হবে না আরাম হবে, এই বৈশিষ্ট্যটা কিসের উপর নির্ভর করছে? এই বৈশিষ্ট্যটা নির্ভর করছে সূর্য তোমার পৃথিবীর কোন সাইডে আছে, কিভাবে আছে তার উপর। তাহলে এর পরিবর্তে এর জন্য কি হচ্ছে, এর জন্য তোমার দেশের আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ রোদ বা সূর্যের আলো সূর্যের তাপ আবহাওয়া পরিবর্তনের জন্য প্রধান ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি জানতে পারলাম? তাহলে আমরা জানতে পারলাম যে আবহাওয়ার কয়েকটি উপাদান রয়েছে। কি কি উপাদান? রোদ, বৃষ্টি, বায়ুর আর্দ্রতা, বায়ুর তাপমাত্রা, তারপর হচ্ছে বায়ুচাপ, এগুলো হচ্ছে আবহাওয়ার উপাদান। এবং আবহাওয়া কাকে বলে? কোনো একটা স্থানের নির্দিষ্ট সময়ে যখন এই উপাদানগুলোর গড় অবস্থাকে হিসাব করা হবে সেটাকে বলা হচ্ছে ওই স্থানের আবহাওয়া। এবং আবহাওয়া কিন্তু পরিবর্তন হয়। কিভাবে পরিবর্তন হয়? যে আমরা আজকে যেমন পড়লাম রোদ সম্পর্কে জানলাম, তো রোদ সম্পর্কে যেটা জানলাম যে রোদ যখন বেশি হবে তখন সেই জায়গাটা আমরা গ্রীষ্মকাল বলতে পারবো, রোদ যখন কম হবে সেই জায়গাটা কিন্তু শীতকাল। তারপরে আমরা জানতে পারলাম যে সূর্যের আলো পৃথিবীর যে অংশে সবচেয়ে বেশি পরিমাণে পড়ে এবং খারাপভাবে পড়ে সেই অংশটা গ্রীষ্মকাল, অর্থাৎ সেই অংশটাতে সবচেয়ে বেশি রোদ পড়বে, সেখানে রোদটা কিন্তু তীব্র হবে। আর যে অংশে পৃথিবী পৃষ্ঠের যে অংশে সূর্যের আলোটা বাঁকা কোণে পড়বে, অনেক বেশি বাঁকা কোণে পড়বে, সেই অংশটা খুব দ্রুত উত্তপ্ত হবে না, মানে ওই অংশটা আস্তে আস্তে উত্তপ্ত হবে এবং কি হচ্ছে ওই অংশটা রোদটাও তীব্র হবে না। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো রোদ কিভাবে আবহাওয়ার পরিবর্তনের জন্য দায়ী। তো আজকের পর্ব এখানে শেষ করছি, আগামী পর্বের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।